এখন আমরা করব হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্সটাও ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটু কাছাকাছি। দেখো আমরা প্রথমে এম ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নির্ণয় করতেছি। তো 2 1 প্লাস 2 এটা ছিল কি প্রথম সারি, তো এটাকে আমি বানিয়ে ফেললাম কি প্রথম কলাম 2 1 প্লাস 2। ওকে, দ্বিতীয় সারি কি ছিল 1 মাইনাস 2i আর হচ্ছে 5। ওকে, তাহলে এটাকে আমি এখানে লিখে ফেললাম 1 মাইনাস 2i আর হচ্ছে 5। তাহলে আমি কি করলাম আবারও বলতেছি, আমি জাস্ট ট্রান্সপোজ করে দিয়েছি। এই যে প্রথম সারিকে প্রথম কলাম বানিয়ে ফেলছি, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানিয়ে ফেললাম। এবার যে কাজটা আমরা করব, আমরা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স শিখছিলাম একটু আগে, এখন হার্মিশিয়ান অফ এ নির্ণয় করব। তো হার্মিশিয়ান অফ এ কে আমরা এভাবে প্রকাশ করব। তো হার্মিশিয়ান অফ এটা কি ভাই, আর কিচ্ছু না, জাস্ট এই ট্রান্সপোজটাকে আমরা যদি কনজুগেট নির্ণয় করে ফেলি। ট্রান্সপোজের কনজুগেট কিভাবে নির্ণয় করব, কনজুগেট বাংলা কি অনুবন্ধী একটু আগে আমরা পড়ছিলাম। তাহলে এই যে 2 আর 5 এর জায়গাতে 2 আর 5 থাকলো, আর এই 1 মাইনাস 2i এর অনুবন্ধী কি 1 প্লাস 2i, আর এই 1 প্লাস 2i এর অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস 2i। তাহলে যে ব্যাপারটা হলো ভাই, এই হার্মিশিয়ান অফ এ এটাকে কেন বলা হবে, কারণ হচ্ছে দেখো নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে 2 1 প্লাস 2i 2 1 প্লাস 2i 1 মাইনাস 2i 5 1 মাইনাস 2i 5, এটা কিন্তু কার সমান, এই প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল a এর সমান। এর মানে হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি, শর্ত হচ্ছে a এর মানটা কি হইতে হবে, ট্রান্সপোজের কনজুগেটের মানের সমান হতে হবে, তখনই আমরা এটাকে বলতে পারবো একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো আমরা যেহেতু হার্মিশিয়ান ম্যাট্রিক্স পারি, এখন নতুন একটা করবো আমরা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এটা আমাদের অনেক মজা লাগবে। তো হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মতোই কাজটা আমরা করব, জাস্ট আমরা এখানে ট্রান্সপোজ নির্ণয় করে ফেলবো। ট্রান্সপোজ কি হবে, প্রথম সারিটাকে প্রথম কলাম বানিয়ে ফেলবো 0 মাইনাস 1 প্লাস 2i, আর হচ্ছে এটা ছিল দ্বিতীয় সারি, এটাকে আমরা দ্বিতীয় কলাম বানিয়ে ফেলবো। ওকে, বানানোর পর আমরা কি করতাম, হার্মিশিয়ান ম্যাট্রিক্সে এই নতুন যে ম্যাট্রিক্সটা পাইছি এটার কনজুগেট বা অনুবন্ধী নির্ণয় করতাম। তাহলে অনুবন্ধীটাকে আমরা কিভাবে লিখতাম, এইভাবে ডিনোট করার পর হচ্ছে এই 0 জায়গায় 0 ঠিক থাকতো, এরপরে কি করতাম 1 প্লাস 2i এর কি লিখতাম 1 মাইনাস 2i, এই মাইনাস i এর কি লিখতাম প্লাস i, আর এই মাইনাস 1 প্লাস 2i এর কি লিখতাম মাইনাস 1 মাইনাস 2i। ওকে, এই এতটুকু লেখার পর আমরা যদি ভাইয়া এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সের সমান করাইতে পারতাম, তখন আমরা বলতাম হার্মিশিয়ান। কিন্তু এখন তার সমান হচ্ছে না, এখন আমাদের সমান বানাতে হবে। তো কিভাবে বানাবো ভাই, জাস্ট কিছু না, আমরা সামনে একটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দিব। আমি আবার বলতেছি, কিছুই না, সমান বানানোর জন্য কি করতে হবে, সামনে একটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দিতে হবে। তো ভাই মাইনাস দিয়ে গুণ দেওয়ার পর তাহলে কি হচ্ছে, নতুন যে ম্যাট্রিক্সটা 0, এটা হয়ে যাবে কত 1 প্লাস 2i, এটা হয়ে যাবে কত মাইনাস 1 প্লাস 2i, আর এটা হয়ে যাবে মাইনাসের i। তো ভাই এখন যে নতুন ম্যাট্রিক্স, এটাকে আমি প্রথম ম্যাট্রিক্সের সাথে মিলাই, দেখো 0 0 মাইনাস 1 প্লাস 2i 1 প্লাস 2i মাইনাস i মাইনাস i। এর মানে আমি বলতে পারতেছি কি, যে কনজুগেটের যে ঋণাত্মক মানটা এটা কি হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা এটা সমান হচ্ছে। এর মানে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্তটা কি, শর্তটা হচ্ছে, তো কি পাইলাম ভাইয়া, তাইলে আমরা মাইনাস দিয়ে গুণ দেওয়ার পর দেখতেছি কি, যে এটাকে এই প্রথম যে প্রশ্নটা ছিল এটার সাথে তুলনা করে দেখতেছি দুইটাই ম্যাট্রিক্স সেম। এর মানে আমি লিখতে পারতেছি কি, যে a সমান সমান হচ্ছে এই ট্রান্সপোজের কনজুগেটের ঋণাত্মক মানের সমান। তাহলে এরকম যদি কোনো ম্যাট্রিক্স আমরা পাই, দুইটা ম্যাট্রিক্স সমান বানাইতে পারি, তখন আমরা বলবো কি, যে দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে প্রথম ম্যাট্রিক্সের স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো এখন আমরা পড়বো হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স সম্পর্কে। উলম্ব ম্যাট্রিক্সটা কি, দেখো আমরা যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটার যদি ট্রান্সপোজ নির্ণয় করি, এরপর এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আমি যদি আবার এ দ্বারা গুণ করি, এবং এই দুইটা গুণফলের মান যদি আমি i পাই, i মানে কি, i মানে হচ্ছে গিয়ে কি বলো, তোমরা তো পড়ছিলে একটু আগে, i মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1, যদি এরকম পাই, অথবা আমি যদি ধরো এই a কে a ট্রান্সপোজের সাথে গুণ দিই, দেয়া হচ্ছে গিয়ে i ফেরত পাই, i মানে তো তোমরা বুঝোই, তাহলে দ্যাট মিন্স আমি হচ্ছে একসাথে লিখতেছি, এর মানে হচ্ছে এর গুণফল এর ট্রান্সপোজের সাথে অথবা এর ট্রান্সপোজের গুণফল এর সাথে করার পর যদি মানটা আসে কি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান, তখন আমরা কি বলবো, নতুন ম্যাট্রিক্সটাকে পূর্ববর্তী ম্যাট্রিক্সের অর্থগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স। ওকে, তো এখন আমরা পড়বো হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স। পিরিয়ডিক ম্যাট্রিক্স ব্যাপারটা আসলে কি, আচ্ছা দেখো যে ম্যাট্রিক্সটা আমাদের সামনে দেওয়া আছে এটার যদি আমরা ধরো কিউব নির্ণয় করি, কিউব বলতে হচ্ছে a ইনটু a ইনটু a, কিউব যদি বের করি তাহলে আমরা যে মানটা পাবো
ওকে, তো সেটা দেখা যাবে কি এ সমান আসবে, এই সেম এ সমান আসবে। ওকে, তাহলে একটা ব্যাপার আমি যদি বলি যে এই যে এ সমান যে জিনিসটা আসবে, মানে a কিউ ইকুয়াল টু a আসছে, আমি আলটিমেটলি এখানে লিখতেছি a কিউ ইকুয়াল টু আসছে a, এটাকে যদি আমি এভাবে লিখি যে a টু দি পাওয়ার 2 প্লাস 1 ইকুয়াল টু a আসছে, তাহলে তো কারো কোনো আপত্তি থাকার কথা না। আচ্ছা, তো ভাই এখানে 2 প্লাস 1 কেন লিখলেন? কেন লিখছি ভাইয়া? দেখো, পিরিয়ডিক ম্যাট্রিক্স হওয়ার যে অন্যতম শর্তটা সেটা হচ্ছে a টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়াল টু হইতে হবে a, এবং আমার এখানে একটা সাইড নোট আমি দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, সেটা হচ্ছে k টা বিলংস টু n, মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, তো k এর মানটা হচ্ছে সবসময় 1 থেকে শুরু হবে। এখন তোমরা বলতে পারো যে ভাই এখানে তো a কিউবের মান a এর সমান হইছে। হ্যাঁ, ধরেন যে a টু দি পাওয়ার 5 এর মান যদি a এর সমান হয় তখন কি হবে? তখন ভাই সিম্পল, দেখো তুমি তো দেখছো k এর পরে প্লাস একটা 1 মাস্ট আমাদের রাখতে হবে, তখন আমরা এটাকে কিভাবে লিখব? 4 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে a। তাহলে যে ব্যাপারটা হবে সে ব্যাপারটা হচ্ছে, ধরো এই যে আমার এখানে যে 2টা ছিল, 2টাকে আমরা এখানে ধরতেছি কি k, আর এখানে যে 4টা ছিল 4টাকে আমরা ধরতেছি কি k। তাহলে এখানে k এর মান কত? 2, এখানে k এর মান কত? 4। তাহলে এই যে a কিউব ইকুয়াল টু যদি a বাইর করতে পারি আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তোমরা বাসায় যখন গুণ শিখবা তখন দেখবা যে a কিউবের মানটা যখন a আসবে তখন আমরা এটাকে এইভাবে ভেঙে ভেঙে লিখব যে a টু দি পাওয়ার 2 প্লাস 1 ইকুয়াল টু a, যেখানে k এর মান 2, এর মানে হচ্ছে k এর পর্যায়, বা k এর মান 2 মানে কি, k এর মান 2 মানে হচ্ছে কি এর পর্যায় হচ্ছে 2। ওকে, এটাই ছিল পিরিয়ডিক ম্যাট্রিক্স, আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যে ম্যাট্রিক্সটা দেখবো এর নাম হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হলে আমাদের নির্ণায়কের আইডিয়া থাকতে হবে, এবং নির্ণায়ক কিন্তু তোমরা ছোটবেলা 9-10 এ পড়ছো। ওই যে বজ্রগুণন পদ্ধতি, ওইখানে আমরা নির্ণায়কের কাজ করতাম কিরকম, দেখো এই যে এই ম্যাট্রিক্সটা যদি আমি নির্ণায়ক বের করতে চাই এই ম্যাট্রিক্সের, তবে নির্ণায়কের যে চিহ্নটা এটা হচ্ছে এরকম পরম মানের মতো দেখতে। তো এখন আমি যে কাজটা করবো, এরকম তৃতীয় বন্ধনী দিব না, কারণ তৃতীয় বন্ধনী দিলে এটা হয়ে যাবে ম্যাট্রিক্স, আর আমি যদি এভাবে পরম মানের মতো চিহ্ন দিই তখন এটা হয়ে যাবে নির্ণায়ক। তাহলে 2 4 -3 -6। ওকে, তাহলে যে ব্যাপারটা হবে, আমরা হচ্ছে বজ্রগুণনের মধ্যে যে কাজটা করতাম 2 আর এই -6 গুণ দিতাম, তাহলে কত? -12। আবার কি করতাম? -3 আর হচ্ছে 4 গুণ দিতাম, তাহলে কত? -12। আর এখানে মাঝখানে দিতাম একটা মাইনাস, মনে আছে কিনা? এই যে মুখ্য কর্ণের গুণফল বিয়োগ হইতো গৌণ কর্ণের গুণফল, মুখ্য কর্ণের গুণফল বিয়োগ গৌণ কর্ণের গুণফল, তাহলে মাঝখানে বিয়োগটা আমি দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস। তাহলে সামনে আছে কি -12, ওইদিকে আছে কি +12, তাহলে দুইটা মিলে হয়ে যাচ্ছে কত? 0। এর মানে আমি বলতে পারতেছি যে এই যে ম্যাট্রিক্সটার এটার নির্ণায়কের মান হচ্ছে 0, এবং অবশ্যই ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি রকম হতে পারে? যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে না তাকে বলা হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে।